কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির যারা নুরুল ইসলাম বুলবুল, আমি থেকে সবার সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখছিলেন মোহাম্মদ হারুন রশিদ খান। বক্তব্য রাখবেন মোহাম্মদ হারুন রশিদ খান। বক্তব্যের মধ্যে আমাদের সুস্বাগতম জানাই। বক্তব্য দিলে তো অনেক বক্তব্যই দেওয়া যায়। আজ থেকে 88 সাল, আজ থেকে প্রায় 35 বছর এই দেশে আগ্রাসন চালিয়েছিল না। কোনদিনই ভারত 1971 সালের পরে এই দেশে আগ্রাসন চালায়। এই দেশে যারা বাস্তবায়ন করছে তারা এই দেশে জনগণ বাস্তবায়ন করছে, সেটা ভারত করে নাই, ভারতের সেনাবাহিনী করে নাই। ভারতের সেনাবাহিনীর ইন্ধন ছিল ভারতে না, শত্রু আপনার দেশে, এদেরকে আপনার প্রতিহত করতে হবে, তাহলে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হতে পারবো। আর একটি ছোট্ট কথা বলে শেষ করি। গিয়েছিল, হাসি ঠাট্টা করেছে, গল্প গুজব করেছে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, সে অনুষ্ঠানে বর্তমান সেনাপ্রধান ছিল, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সে অনুষ্ঠানে যে আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ছিল, আবু বেলাল মোহাম্মদ শফিউল হক হলো 14 সালের পরে এই আধিপত্য প্রতিরোধ আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের এবং সামাজিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাই। তাহলে কিন্তু আমাদের মহাবিপদ আছে, কারণ ভারত বসে নেই। আর ভারতের যারা পিছন থেকে আগায় দেয়, সেই আমেরিকা, ব্রিটিশ, এরা কিন্তু বসে নেয়, পাশ্চাত্য, ইউরোপ সবাই বসে নেয়। এরা কিন্তু ওখানে বসেই এখানে ভারতকে দিয়ে আমাদের উপর এই আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করছে, এবং আমাদের মধ্যে আমাদের শত্রু, মানে আমাদের নিজেদের ভাইরা, নিজেদের মধ্যে আমাদের দেশের জনগণই কিন্তু এগুলো তাদেরকে সহায়তা করছে। যাই হোক, এগুলো এখন আমি যতটুকু বুঝি করলাম, আমার থেকে অনেক ভালো বোঝা লোক এখানে আছে, এগুলো বলতে আমার আসলে ভয়ই হয়, কারণ আমি অত বুদ্ধিমান বা জ্ঞানী লোক না। শুধু এই আজকে এবং আগামীকালের যে ঘটনা ঘটেছিল পিলখানায়, সে ব্যাপারে যদি কেউ স্পেসিফিক কোনো কোশ্চেন করে জবাব দিয়ে দিলে মনে ভালো হবে, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার। এটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে অনেক সমস্যা হবে। তো এই বিষয়টা যে আধিপত্যবাদ প্রতিষ্ঠার একটা ক্লাইম্যাক্স, যে লাস্ট পয়েন্টে এসে ওরা এমন একটা কাজ করবে যার মাধ্যমে বাংলাদেশের প্রধান যে শক্তি, যেটা আধিপত্যবাদকে প্রতিহত করবে, তাকে ধ্বংস করা, সেটি হয়েছিল 25-26 ফেব্রুয়ারিতে। ভিতরে সেনা অফিসাররা ছিল, তারা নিরীহ, তারা অসহায়, এরকম কিছু না, তারা তো কিছু করার নাই, বিকজ চারদিক থেকে বলা হচ্ছে ভিতরে সেনাবাহিনী যাবে না। কে কাকে বলতে বলছিল আমরা তো সবই জানি। তো এইভাবেই সেই সময় সেনা অফিসারদেরকে হত্যা করা হয়, এবং তার মাধ্যমে বিজয় এবং সেনাবাহিনী দুটো বাহিনীকে ধ্বংস করা হয়, যার মাধ্যমে আধিপত্যবাদ প্রতিষ্ঠার আর কোনো কাজ থাকবে না। তো এইটাই চলতে থাকবে এবং এইরকমই হবে। তো যাই হোক, আমাকে আসলে এখানে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল। ব্রিগেডিয়ার আজমি আমাকে ফোন করেছিলেন যে আমাকে তো ওখানে যেতে বলেছে, আমি তো যেতে পারছি না, তুমি যেতে পারবে। বাংলাদেশ মুসলিম সমাজের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব ইসমাইল ভাই, যিনি একই ধারে সাংবাদিক ব্যক্তিত্ব, দৈনিক মুক্ত খবরে যিনি সাংবাদিকতায় আছেন, সেই সাথে উপস্থিত সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেহেতু সালাতের সময় একেবারেই প্রারম্ভে শেষের পথে, আমি 1 থেকে 2 মিনিট আমার বক্তব্য শেষ করব, বেশি বক্তব্য রাখবো না। বক্তব্য একটাই, এই যে 2009 সালের 25শে ফেব্রুয়ারির আজকের দিনে যে বিডিআর মেসাকার, আমরা যেটাকে আজকে শহীদ সেনা হত্যা দিবস ঘোষণা করলাম, এই সেনা হত্যার পিছনে দায়ী কে?
এটা হলো আজকে বড় প্রশ্ন। আজকে এমন একটি গেম খেলানো হয়েছে যেখানে আমাদের ভাইদেরকে দিয়ে, আমাদের বিডিআর জওয়ানদেরকে দিয়ে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। সেখানে মূল হত্যাকারী ছিল ওই ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা, এই আওয়ামী লীগের যারা এই তাদের দোসর, ভারতের দোসর আওয়ামী লীগের নেতা কর্মী তারাই। সেদিন পিলখানায় কি ঘটেছিল? সেদিন এই যে নানক, তারপরে তাপস, তারা পিলখানায় যাওয়ার মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল এটাই যে হত্যাকাণ্ড ঘটানো হবে এই চৌকস সেনা অফিসার যারা বাংলাদেশ। ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة أي رب العالمين আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি কল্যাণ দান করেন, আর পরকালে কঠিন দিনে আমাদের থেকে আল্লাহ আযাব আপনি রহিত করে দেন। আয় রব্বুল আলামিন, এই পিলখানায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আল্লাহ ফ্যাসিস্ট খুনি ভারতীয় দালাল স্বৈর শাসক শেখ হাসিনা তার সঙ্গভঙ্গ তার সাথে যারা জড়িত প্রত্যেককে আল্লাহ দুনিয়ায় যে জিল্লাতি দিয়েছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনেও তাদেরকে আপনি আয় আল্লাহ বিচারের মুখোমুখি করে আল্লাহ সঠিক ফয়সালা দিয়ে দিয়েন। আয় রব্বুল আলামিন, এই শহীদের পরিবার প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ, আমরা জানি তারা শহীদ হয়েছে, আল্লাহ আপনার দপ্তরে প্রত্যেককে শহীদ হিসেবে লিপিবদ্ধ করে রাখেন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, এই দেশে যারা রাজনীতি করছে, বিশেষ করে আল্লাহ বড় দল, আয় আল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আল্লাহ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দল, আল্লাহ সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোকে আল্লাহ সর্বপ্রথম দেশপ্রেমিক হতে তাদেরকে সব সাহায্য করেন। আল্লাহ তারা প্রত্যেকে যেন দেশপ্রেমিক হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আগে হেফাজত করে। আয় রব্বুল আলামিন, প্রত্যেককে আপনি ঐক্যবদ্ধ করে দেন, আমাদের প্রত্যেককে আপনি সঠিক রাস্তায় আল্লাহ পরিচালিত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।